আমাদের কাছে এক আপু তার জীবন সংগ্রামের কিছু কথা লিখে পাঠিয়েছে, সেটাই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম নুরি। আমরা দুই বোন এক ভাই। ছোটবেলা থেকে আমি সবার আদরেই বড় হয়েছি। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমার একটা ছেলের সঙ্গে পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। যদিও ওই ছেলের আইডিটা ফেক ছিল, তবুও আমি বুঝতে পারিনি। প্রায় ৪৮ দিন পর্যন্ত আমাদের মেসেজেই কথা হয়। আমি স্কুল ছুটি পেয়ে এতদিন ফুপুর বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমার বাবা ঢাকাতেই থাকেন, আর আমরা গ্রামে। আমার নিজস্ব কোনো ফোন ছিল না। এতদিন দাদির ফোন দিয়েই ওই ছেলের সঙ্গে কথা বলতাম। গ্রামেও আমাদের কোনো স্মার্টফোন ছিল না। তো লেখাপড়া নষ্ট হবে বলে বাবা স্মার্টফোন কিনে দিতে রাজি হতেন না। তো আমি যখন গ্রামে চলে যাব, তার আগেই আমার আম্মুর বাটন ফোনের নাম্বারটা ওই ছেলেকে দেই। আর ওর ফোন নাম্বারটাও চেয়ে নেই। ওর ফোন নাম্বারটা কেমন যেন ছিল। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারি যে ওইটা ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টের নাম্বার। ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট নাম্বার সাধারণত একটা ভার্চুয়াল আইডির মতোই যায়। এটা আসল সিমের নাম্বার না, বরং ওই ব্রিলিয়ান্ট সার্ভিসের ভিতরে আপনার অ্যাকাউন্ট চেনার জন্য ব্যবহার হয়। তারপর আমি গ্রামে চলে যাই, কিন্তু ওই ছেলে আমাকে একবারও কল দেয়নি। তাই আমি একদিন ওর নাম্বারে কল দেই। প্রথমে ভেবেছিলাম কল ধরবে না, কিন্তু আমার ধারণাকে ভুল করে কল ধরে, কিন্তু আমাকে চিনতে পারেনি। পরে পরিচয় দেয়াই চেয়েছিল, কিন্তু ও ভাবেনি আমি ওকে কল দিব। কল ধরেও বলল, আমি তোমাকে একটু পরে কল দেই। আমিও আর কথা বাড়ালাম না, কল কেটে দিলাম। ভেবেছিলাম আর কল করবে না। ওর ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে যায়। ঘড়িতে তাকিয়ে দেখি 9টা 38 বাজে। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কল ধরলাম, কিছুক্ষণ কথা বলার পর রেখে দিলাম। এরপর দিন টানা 110টা কল করার পরেও কল ধরেনি। রাগ করে আর কল দিব না ভেবেছিলাম, কিন্তু এর কিছুক্ষণ পরেই সে কল দেয়। এর থেকে আমাদের প্রায়ই কথা হতো। এভাবেই 3 মাস পার হয়ে যায়। এখন আমরা সারাদিনই ফোনে কথা বলতে থাকি। আমি ওকে মাঝরাতে বা ফজরে ওর কথা মনে পড়লেই কল দিতাম। আরও প্রথম কলে রিসিভ করত। এই 3 মাসে পরিবারের কাছে অনেকবার ধরা পড়েছি, মারও খেয়েছি, অনেক ঝামেলার মুখোমুখি হতে হয়েছিল। মজার বিষয় হচ্ছে, আমি এই 3 মাসে ওকে একবারও দেখিনি। আমি প্রেমে পড়েছিলাম ওর কণ্ঠে আর ওর ব্যক্তিত্বে। কিন্তু হঠাৎ করে একদিন এমন পরিস্থিতির শিকার হতে হবে কখনো ভাবিনি। ওর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল, আর অন্য কোথাও বিয়েও ঠিক হয়ে গেল। অনেক কষ্টে একদিন ওর সাথে কথা বলে সব জানালাম তাকে। তারপর দুজন মিলে পালানোর সিদ্ধান্ত নিলাম। ওর বাড়ি কুমিল্লা আর আমার বাড়ি মাদারীপুর। এত দূর বলে পরিবারে বিয়ের জন্য রাজি হয়নি। পরদিন আমি পালিয়ে ঢাকা চলে আসি। তারপর একসাথে ওর বাড়ি যাই। 6 জুলাই আমরা কোর্টে বিয়ে করে ফেলি। দুইজন দুইজনকে পেয়ে কাঁদতে বাধ্য হয়েছিলাম। ওর পরিবার প্রথমে রেগে গেল, পরে ওর জোড়াজড়িতে রাজি হয়ে গেল। আমার পরিবার যখন আমাকে নিতে আসলো, সবার সামনে আমার হাত শক্ত করে ধরে সে বলেছিল আমাকে কখনো ছেড়ে যাবে না। দেখতে দেখতে 5 মাস কেটে গেল। হঠাৎ করে কি এমন হলো জানি না, ওর মায়ের কারণে পরিবর্তন হতে লাগলো। আর কোনো কারণ ছাড়াই আমাকে চলে যেতে বলল। আমি ওর ব্যবহার সহ্য করতে না পেরে চলে আসি বাবার বাসায়। এখানে আসার পরে আমার পরিবার ওর সাথে যোগাযোগ রাখতে নিষেধ করে দেয়। আমি তাদের কথা শুনিনি। ওকে বোঝাতে থাকি যেন আমাকে না ছেড়ে দেয়। ও আমাকে আশা দিতে থাকে ফিরিয়ে নেয়ার। আর আমি বোকার মতো তা বিশ্বাস করে অপেক্ষা করতে থাকি ওর ফিরিয়ে নেয়ার। 1.5 বছর অপেক্ষা করার পর একদিন রেগে ওকে প্রশ্ন করলাম, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ছেড়ে যাবে না কখনো? তারপর সে আমাকে বলল সে ছেড়ে যাবে। সে সত্যিটা বলেই দিল। তারপর ডিভোর্স পেপারে সাইন করলাম। অঝরে কাঁদলাম। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। জ্ঞান ফিরে আসলে সিদ্ধান্ত নেই আর কোনোদিন বিয়ে করব না। এভাবেই পার হয়ে যায় 1.5 বছর। পরিবারের জোড়াজোড়িতে দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়ে যাই। তাদের কষ্ট দিতে চাইনি। দ্বিতীয় বিয়ের পরেও ভালোই কাটছিল, কিন্তু ভাগ্য যা লেখা আছে তা তো হবেই। আমার হাজবেন্ড তার ভাবির সাথে পরকীয়ায় জড়িত। তার ভাবির জন্য আমাকে ছেড়ে দিয়েছে। এখন আমি একজন ফ্যাশন ডিজাইনার।
পাশাপাশি নাটকেও কাজ করি। আলহামদুলিল্লাহ, আজ আমি ভালো আছি। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, শক্ত করেছে। সব মেয়েদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলতে চাই, নিজের পায়ে দাঁড়ানোর আগে, নিজের পরিচয় তৈরি করার আগে বিয়ের সিদ্ধান্তে তাড়াহুড়ো করো না। একজন নারী যখন আত্মনির্ভরশীল হয়, তখন সে শুধু সংসারের না, নিজের জীবনেরও দায়িত্ব নিতে পারে। আর ছেলেদের বলবো, আপনারা যদি একজন নারীকে সম্মান দিতে না পারেন, তাকে ভালোবাসতে না পারেন, তাহলে প্রয়োজন কি বিয়ের? নারী আটকায় শাসনে নয়, আটকায় যত্নে, জোরে নয়, ভালোবাসায়। একজন নারী আসলে খুব বেশি কিছু চায় না। সে শুধু চায় ভালোবাসা, সম্মান, নিরাপত্তা। আর সেই ভালোবাসার জন্য একটি মেয়ে নিজের সবকিছু ছেড়ে দিতে পারে। সবকিছু। আমার এই জীবনের গল্পটি হয়তো অনেকের কাছেই পরিচিত মনে হবে, আবার অনেকের কাছে নতুন লড়াই। আমি শুধু এটাই চেয়েছি, আমার এই অভিজ্ঞতা যেন অন্য কোনো মেয়ের জন্য শিক্ষা হয়ে দাঁড়ায়। ভুল আমরা সবাই করি, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে উঠে দাঁড়ানোই আসল জীবন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ নুরি আপুকে, এত সাহস নিয়ে নিজের জীবনের এই কঠিন সত্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।